রাজনীতির সংস্কারের আলোচনা বা উদ্যোগ অথবা তৎপরতা কিন্তু দেখছি না। আপনি জানেন যে এই গণ অভ্যুত্থানের সব চাওয়া পাওয়া এবং সব দাবি কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট। দেখুন, আপনি যখন রাষ্ট্রের সংস্কার বলছেন, রাষ্ট্রটি পরিচালিত হবে কিভাবে? রাজনীতির ভেতর দিয়ে। আর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তার অভিলাষ, তার অভিপ্রায় এগুলো জানতে পেরেছি। এখন আমি মনে করছিলাম যে আমাদের প্রথম কমিশনটি হবে এই যে রাজনীতির যে অভিলাষ বা অভিপ্রায় সেটিকে ধারণ করার একটি কমিশন। কেননা আপনি যদি সেই দার্শনিক জায়গাটা না দেখেন, রাজনীতির প্রত্যাশাটি না দেখেন, তাহলে আপনি কি করে সাজাবেন রাষ্ট্রটিকে, কি করে সংস্কার করবেন প্রশাসনকে, কি করে সংস্কার করবেন পুলিশকে, কি করে সংস্কার করবেন এমনকি দুর্নীতির কালো চক্রকে। রাজনীতি হওয়ার কথা যেমন মাথাটা, তারপরে আমাদের শরীরটা হচ্ছে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমার কাছে সংস্কারের উদ্যোগগুলো অবশ্যই জরুরি এবং তার একটা মানে কোনটা প্রায়োরিটাইজ করবে কোনটা করবেন এটি আছে। কিন্তু আপনি যদি রাজনীতি নিয়ে কথা না বলেন তাহলে কিন্তু আপনি সংবিধানে কি ধরনের সংশোধন চান অথবা পুনর্লিখন চান সেই আলোচনাটি কিন্তু অসম্পূর্ণ। রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলছে তাতে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো সংস্কারকে এগিয়ে নেওয়া কিংবা তাদের অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্নে তাদের সোচ্চারের যে প্রশ্ন সেই জায়গাটা থেকে অগ্রগতি কতটুকু দেখছেন? এখানে রাজনীতির দুটি চেহারা আছে। একটি হচ্ছে যে আপনার রাষ্ট্রের নীতি, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন তাদের রাজনীতি। আমরা দুইটাকে যেন গুলিয়ে না ফেলি। ধরে নেন রাজনৈতিক দল বাজারে নেই, তাহলে রাষ্ট্রটি চলবে কোন রাজনীতির আলোকে? সেই রাজনীতির দর্শনটা কি, সেই রাজনীতির কাঠামো কি এবং সেই রাজনীতিতে আপনি কি কি সংস্কার চান? ধরেন আমরা রাজনীতিতে চেয়েছি যে আপনি পরিবারতন্ত্র থাকবে না, আমরা রাজনীতিতে চেয়েছি পক্ষপাত হবে না, আমরা চেয়েছি সব নাগরিক সমান অধিকার পাবে এবং তাদের আইনের শাসনের প্রতি সমান থাকবে, সরকারগুলো জবাবদিহিমূলক হবে এবং প্রশাসন নিরপেক্ষ হবে এবং পুলিশ জনগণের বন্ধু হবে। এই যে আমরা কথাগুলো বলে থাকি, এগুলো তো তারপরে সংস্কারের কথাটি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে বলি, আমি রাজনৈতিক দলকে অত্যন্ত দুঃখজনকভাবে গত ৪৫ দিন ধরে তাদের কোনো সমালোচনা করতে দেখছি না। ওই অর্থে তাদের ভেতরের কোনো সংস্কারের কার্যক্রম দেখছি না। দেখুন, সরকার রাষ্ট্রের সংস্কারের জন্য কমিশন করেছে না, তাহলে তারা তো কথা বলছে, তাহলে তারা কি নিয়ে কথা বলছে? তারা কথা বলছে অন্তর্বর্তী সরকারের কি কি প্রায়োরিটি অগ্রাধিকার হওয়া উচিত, কি ধরনের সংস্কার হওয়া উচিত, এবং তারা বারবার বলছেন তারা একটা রোডম্যাপ চান, তারা নির্বাচনের সময়সূচি চান এবং তারা চান নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার হোক, যাতে ভোটাভুটি করে তারা ক্ষমতায় যেতে চান। কিন্তু আমরা তো এই রাজনীতি নিয়ে তারা ক্ষমতায় যাবেন এটি আমরা চাই না। আমরা তো চাই পরিবর্তিত রাজনীতি নিয়ে তারা ক্ষমতায় যাবে। তার ধরনের ফিলোসফিটা বলছিলেন, তার ধরনটা কেমন হবে? আপনি যদি আমি যদি পরিবর্তিত রাজনীতির চেহারাটি বলি, সেটি হচ্ছে শেখ হাসিনা যে রাজনীতি করেছেন তার ঠিক বিপরীত রাজনীতি, যেখানে আপনি অন্য দলগুলোকে সমান সুযোগ দিবেন, বিরোধী মতকে সম্মান করবেন, যেখানে আপনি দলীয়করণ করবেন না এবং যেই রাজনীতিতে আপনি জনগণের কাছে জবাবদিহিমূলক হবেন। এখন শোনেন, বড় দলগুলো তাদের ভেতরে গণতন্ত্রের কাঠামোটি কেমন? তাদের ভেতরে কি স্বৈরাচার আছে? তাদের ভেতরে কি গণতান্ত্রিক প্র্যাকটিস আছে? যদি তা না থাকে, যদি সেটা তারা না করেন, তাহলে তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানানসই রাজনৈতিক দল হচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু আমি গত ৪৫ দিনে খুঁজে পাইনি।